অনেক অনেক আগে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। সেই সময় আল্লাহ পাঠালেন এক মহৎ নবী, হযরত নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের সময় মহাপ্লাবনের কাহিনী। অনেক অনেক আগে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তি বানিয়ে সেই মূর্তিকেই উপাসনা করতে শুরু করল। পাপ, অন্যায় আর অহংকারে তাদের হৃদয় ঢেকে গিয়েছিল। তখন আল্লাহ তাদের হেদায়েতের জন্য পাঠালেন একজন নবী, নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালাম দিন-রাত নিরলসভাবে তাদের বলতেন, হে আমার জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, তার একত্বে বিশ্বাস করো, অন্যায় ছেড়ে দাও। কিন্তু মানুষ তাকে শুনত না, বরং হাসাহাসি করত, গালাগালি দিত, পাথর ছুঁড়ে মারত। তবু নূহ আলাইহিসসালাম হাল ছাড়লেন না। তিনি প্রায় 950 বছর ধরে একই দাওয়াত দিয়ে গেলেন। অবশেষে যখন মানুষ অবাধ্যতায় সীমা ছাড়িয়ে গেল, আল্লাহ নূহ আলাইহিসসালামকে আদেশ দিলেন একটি বিশাল নৌকা বানাতে। নূহ আলাইহিসসালাম পাহাড়ের ঢালে নৌকা বানাতে শুরু করলেন। তখন লোকেরা আরো বেশি উপহাস করে বলল, দেখো, নূহ পাহাড়ের উপরে জাহাজ বানাচ্ছে। কিন্তু নূহ আলাইহিসসালাম জানতেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য। একদিন আকাশে কালো মেঘ জমল, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। একই সাথে মাটি ফেটে বের হতে লাগলো অগণিত পানি। মুহূর্তেই চারপাশ ভেসে গেল মহাপ্লাবনে। যারা নূহ আলাইহিসসালামের কথা বিশ্বাস করেছিল তারা নৌকায় উঠল। আল্লাহর নির্দেশে পশু পাখিদেরকেও জোড়ায় জোড়ায় নৌকায় তোলা হলো। আর যারা উপহাস করেছিল তারা সবাই পানির স্রোতে ভেসে গেল। এমনকি নূহ আলাইহিসসালাম এর নিজের অবাধ্য ছেলেও রক্ষা পেল না। দিনের পর দিন বৃষ্টি হলো। অবশেষে আল্লাহর রহমতে পানি নামলো, ঝড় থেমে গেল। নূহ আলাইহিসসালামের নৌকা গিয়ে থামলো জুদি পর্বতে। সেখান থেকেই আবার শুরু হলো মানবজাতির নতুন ইতিহাস। এই মহাপ্লাবনের গল্প আমাদের একটি শিক্ষা দেয়, আল্লাহর অবাধ্যতা ধ্বংস ডেকে আনে, আর ঈমানদাররাই মুক্তি পায়। সম্মানিত দর্শক মণ্ডলী, এই কাহিনীর মূল শিক্ষা হলো আল্লাহর নির্দেশ অমান্য করলে শাস্তি অনিবার্য, আর যারা ঈমান রাখে ও ধৈর্য ধরে আল্লাহর প্রতি আস্থা রাখে তারাই রক্ষা পায়। নূহ আলাইহিসসালামের সময় মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, মূর্তি পূজা করত, অন্যায় করত। নূহ আলাইহিসসালাম শত শত বছর দাওয়াত দিলেন, কিন্তু তারা উপহাস করল। শেষে মহাপ্লাবনে সবাই ধ্বংস হলো, কেবল ঈমানদাররা নৌকায় রক্ষা পেল। শিক্ষা: আল্লাহর পথে চললে মুক্তি, অবাধ্য হলে ধ্বংস। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।